উমাইয়া খলিফা মাহদী ইমাম আবু হানিফাকে ডাকলেন। ইমামে আজম আবু হানিফাকে ডাকলেন বিকাল বেলা। আসলেন তিনি গভীর রজনীতে। আসার পর উমাইয়া খলিফা মাহদী সহ মন্ত্রীরা ঘরের ভিতর থেকে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাকে স্মরণ করলাম সেই বিকেল বেলা। আসলেন গভীর রজনীতে, তার কারণটা কি? সেখানে কিন্তু ওই নাস্তিক বেটাও বাসাতে আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহরে মানে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতে শুরু করলেন, ও বাদশা, আপনার বাড়ি নদীর এক প্রান্তে, আমার বাড়ি নদীর আরেক প্রান্তে। নদীতে আসতে হলে তো নৌকা লাগে। আমি যখন নদীর কিনারায় আসলাম, এসে দেখলাম কোন নৌকা নাই, নৌকাও নাই, মাঝিও নাই। হঠাৎ করে কোন জায়গা থেকে যেন একটা গাছ আসলো, সেখান থেকে গাছগুলো টুকরা টুকরা হয়ে গেল, মেশিন ছাড়াই কাঠ হয়ে গেল। ওই কাঠ আবার ইঞ্জিনিয়ার ছাড়াই নৌকা হয়ে গেল। আমি নৌকাতে উঠলাম, মাঝি ছাড়াই ওই নৌকা আবার আমাকে নদীর এই পারে নামিয়ে দিয়ে গেল। যেই মাত্র ইমামে আজম আবু হানিফা এই কথা বলছে, অম্মি নাস্তিক বেটা বড় খুশির চোটে এই কথা বললো যে আপনাকে মানুষটাকে ইমামে আজম, আপনি দেখি একটা মূর্খ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, কেন আমি মূর্খ, এই কথা আপনি জবাব দেবেন। নাস্তিক ডাক দিয়ে বলল, একটা নৌকা কি ইঞ্জিনিয়ার ছাড়া হয় নাকি? হঠাৎ করে কি কোনো গাছ আসে নাকি? হঠাৎ করে কি কাঠ হয় নাকি? মাঝি ছাড়া নৌকা কি নদীর ওই পার থেকে এবার আসতে পারে নাকি? এটা আমি মূর্খের মতো কথা। যেই মাত্র নাস্তিক এই কথা বলল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, নাস্তিকের শোনো, একটা সাধারণ নৌকা যদি কাঠ মিস্ত্রি ছাড়া কাঠ না হতে পারে, মেশিন ছাড়া যদি কাঠ না কাটতে পারে, মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে, তোমার কি এতটুকু জ্ঞান নাই যে এত বড় পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আমিনকে ছাড়া চলতে পারে না? ঠিক কিনা জোরে বলে। একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, একটা সাধারণ নৌকা, আর কাঠ মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হয়, এত বড় পৃথিবী, এত সুন্দর তোমার দেহ সে আল্লাহ দান করলেন, তুমি এটা কেমনে বিশ্বাস করবে? তুমি অটোমেটিকলি এইভাবে হয়ে গেলা। এই পৃথিবী কেউ চালায় না, অটোমেটিক চলতেছে। অবশ্যই তার চালানেওয়ালা আছে, তার বানানেওয়ালা আছে। যদি বলেন তিনি কে? নাস্তিক এবার বলল, ইমামে আজম আবু হানিফা জীবনে অন্তরে যত কথা এসেছে সব কথা আজকে বাহির করে দিলাম অন্তর থেকে। মেনে নিলাম এক আল্লাহকে আমার পরে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, আল্লাহকে অনেক নাস্তিক মানে না। পৃথিবীর বুকে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যে ব্যক্তি মরণকে অস্বীকার করবে। নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই বিশ্বাস করে তার মরতে হবে, একদিন তার ওই কবরের ভিতরে যেতে হবে। বিশ্বাস সবার আছে না নাই? অবশ্যই আছে, মরতে হবে। আজ এই প্রোগ্রামটা আমাকে পরশুদিন আমার একজন যুবক ভাই বলে আসলেন যে এই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন। যেহেতু কবরস্থানের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম, সেহেতু আজকে আমরা আমাদের মৃত্যু সম্পর্কে, আজকে আমার বিষয় হচ্ছে মৃত্যু এবং কবর জগৎ, আমরা এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদিও আমার পূর্বে মাসুদুর রহমান সাহেব, সাহেব সবাই একই বিষয় নিয়ে কথা বলেছেন, আমি শুনেছি। তারপরে আজকে এত আলোচনা আমরা শুনি, কিন্তু আমাদের মৃত্যুর কথা মনে পড়ে না। আজ আমরা দুনিয়া লোভী না জান্নাত লোভী? আমরা তো বলতেছি জান্নাত লোভী, কিন্তু আমরা দুনিয়াদাররা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় তখন বলে
যে কত কাঠা জায়গা কিনলা, বাড়ি কয়তলা হয়েছে, মাসে বেতন পাও কত। আর যারা আসলে আখিরাতের চিন্তা করে তাদের মুখে এই সমস্ত প্রশ্ন আগে বের হবে না, আগে প্রশ্ন বের হবে, ভাই ফজরের নামাজটা কি আপনি পড়েছেন, কোরআন তেলাওয়াত কি আপনি পারেন, আপনার ঈমান থেকে ঠিক আছে, শিরক তো করেন না, বেদাত তো করেন না, মুনাফিক আপনার অন্তরে আছে। এই সমস্ত প্রশ্ন আসবে ঈমানদারের জবান থেকে। এই জন্য আমরা এখন প্রশ্ন করব ভাই আজকে নামাজটা পড়েছেন, আপনি কোরআন শরীফের সূরা ফাতিহা পারেন, এই সমস্ত প্রশ্নের দরকার আছে না নাই? সমাজে বসলেই, দোকানপাটে বসলেই দেখবেন ভালো কথা আজকে আমাদের জবান থেকে বের হয় না, বের হয় শুধু গীবত আর গীবত, পরনিন্দা। অথচ আপনি যদি মানুষের বিরুদ্ধে গীবত করেন, লসটা কোথায় একটু শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। কুড়িগ্রামের রৌমারীর মুসলমান আজকে যারা চায়ের দোকানে, হোটেলে, বাজারে, ঘাটে, ঘরের ভিতরে, বাইরে একজন আরেকজনের বিরুদ্ধে যারা গীবত করেন, শুনে রাখেন, এই পৃথিবীতে যত ইমাম ছিলেন ওনাদের মধ্যে একজন বড় ইমাম ছিলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার খাদেমকে একদিন ডাকলেন, খাদেমকে ডেকে বলেন, খাদেম শোনো, এই যে তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা আমি তোমারে দিলাম, কিছু ফল ফুল দিলাম, টাকা পয়সা দিলাম, এগুলো ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে বদনাম করে, গীবত বলে। যেই মাত্র বললেন, খাদেম ডেকে বলেন, হুজুর এত টাকা পয়সা আপনি ওই ব্যক্তিরে দিয়ে দিলেন যেই ব্যক্তিটা আপনার বিরুদ্ধে গীবত বলে, পরনিন্দা করে, আপনার বিরুদ্ধেই বদনাম করে, তার এত টাকা পয়সা দেওয়ার দরকারটা এই কি? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম শোনো, এই লোকটা আমার বিরুদ্ধে বদনাম করে, আমার বিরুদ্ধে গীবত করে, আমার এত বড় উপকার করলো, এত বড় উপকার আমার মাও আমার জন্য করে না, আমার বাবাও আমার জন্য এত বড় উপকার করে না। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর কি এত বড় উপকার, যে উপকার মা করে না, বাবা করে না, অথচ গীবতকারী তার ব্যাপারে করলো? প্রশ্ন আসে কি আসে না? এবার আসেন আল্লাহর কোরআনের আয়াতের দিকে, যে সূরা আবাসের আয়াত। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। যে স্ত্রী ছাড়া স্বামী আজকে ঘুমায় না, স্বামীকে ছাড়া স্ত্রী ঘুমায় না, আজকে মনে দেখেন, আজকে মনে দেখেন, আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, আপনাকে ঘরে নিয়ে ঘুমাতে বললে ওই স্ত্রী আর আপনাকে নিয়ে ঘুমাবে না, আপনাকে বাইরে বের করে দিবে, সুন্দর জামা কাপড় গোলা খুলে নিয়ে নেবে। এই যে শুরু হয়ে গেল পরহম, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবীরা পর্যন্ত, আমার নবী প্যারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া সকল নবীরা পর্যন্ত পড়তে থাকবে নাফসি নাফসি। আর আমার নবীর ব্যাপারে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? একটু মোহাব্বতে আমার নবীর শানে মাঝে মধ্যে যদি গজল গাওয়া হয়, একটু গাইতে পারবেন না আপনারা? হ্যাঁ, জোর পারবেন কি পারবেন না? আরে ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা আমার, আশেপাশে গান বললে পরে মুখ নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। আর আল্লাহর নবীর প্রেমে নাচ গাইতে গাইতে আল্লাহ 5 বার ওমরা করাইছে আমারে, এবার বড় হজে যাচ্ছি, টাকা ছাড়া ফ্রি। বলেন মারহাবা। আপনি যদি নবীর প্রেম নিয়ে একটু গাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্বপ্নে দেখাইতে পারে কি পারে না? যে নবীর স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার।
ওই নবীর প্রেমে যদি মাঝে মধ্যে একটু গজল গাওয়া হয় কষ্ট হবে? একটু জোরে সরে বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে। জবানটা ছেড়ে দি, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোন জায়গা থেকে? ও মুসলমান, ও আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সেই দিন সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বললেন, ও খাদেম শোনো, কিয়ামতের কঠিন ময়দানে মা আর বাবা এত আপন। আল্লাহর ফরজ বিধানের পরে আল্লাহ মা বাবার কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফরজের পরে ফরজ বিধান হলো মা বাবার খেদমত করো তোমরা। এটা ফরজ, এটা ফরজ না সুন্নাত? বলে, মা বাবার খেদমত করা ফরজ না সুন্নাত? ফরজ। হজে তো সবাই যেতে পারে না। মা আর বাবার দিকে যদি একটা নজর দিয়া মায়ার নজরে তাকাইতে পারেন, নবী বলেন একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেন একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, আমি যদি 100 বার তাকাই? নবী বলেন, ও আমার সাহাবী, 100 বার কেন, যতবার তাকাবা তাকাতে তাকাতে অস্থির হয়ে যাইতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় অস্থির হবে না। যতবার মা বাবার দিকে তাকাইবা আমার আল্লাহ ততবার তোমারে কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দিবেন। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে মার বাবা অবহেলিত হয়ে আছে। যেই মা আর বাবা হাত উঠাইলে আমার আল্লাহ হাত ফিরায় দেয় না। কত বাবার কাছে চাইলেন, বানানো বাবার কাছে, নিজের বাবার কাছে দোয়া চায় না, নিজের মায়ের কাছে দোয়া চায় না। আমার কাছে অনেকে দোয়া চাই, আমি বলি আগে মায়ের কাছে দোয়া চান, বাবার কাছে দোয়া চান। পীর বাবার কাছে দোয়া চাইলে পীর বাবা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দোয়া কবুল করাইতে চাও
মনে রাখবা বন্দুকের বুলেট মিস হয়ে যাইতে পারে, মায়ের দোয়া বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরে দিবে না। তাহলে জুড়ে বলেন দোয়া মা বাবার কাছে চাওয়া দরকার আছে না নাই? আজকে নিজের বউয়ের কথা শুনে মার যারা কষ্ট দিয়েছে, মা যদি ক্ষমা না করে আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। বাবা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, হাতের এক পাশে দেখেন একটা কবর। নবীজিকে আল্লাহ তো কবরের আযাবও দেখাইছে। যেই মাত্র নবীজি কবরের দিকে তাকাইলেন, তাকে দেখতেছেন কবরে আযাব হয়। সাধারণ মানুষ সব দেখে না, আমার আল্লাহ গরু ছাগলেও তা দেখায়। নবী বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতাম আমার উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখায় দেয়, কিন্তু কেন দোয়া করি না জানোনি? আমার উম্মত যদি কবরের আযাব দেখে তাহলে আমার উম্মত নিজের বাপের নিয়ে কবরে রাখবে না, নিজের মারে নিয়ে কবরে রাখবে না, বাবা তার সন্তানের লাশ কবরে দেবে না। যে কবরে এত আযাব, এত ভয়ঙ্কর আযাব, কবরে যখন লোহার আগুনের হাতুড়ি দিয়ে যখন পেটানো হয়, নবী বলেন হাতুড়ির এক একটা বারের ওজন কত? উহুদ পাহাড়কে যদি বাড়ি দেওয়া হতো উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। আর আপনার ছোট্ট একটা মাথা, ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড়ই দুর্বল। ওই আগুনের হাতুড়ি দিয়ে যখন আপনার বাড়ি দেওয়া হবে আপনার অবস্থাটা কি হবে? ফজর পড়েন নাই, ফজর থেকে যোহর পর্যন্ত পেটানো হবে। যোহর পড়েন নাই, যোহর থেকে আসর পর্যন্ত পেটানো হবে। আসর পড়েন নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত পেটানো হবে। মাগরিব পড়েন নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত পেটানো হবে। এশা পড়েন নাই, এশা থেকে ফজর পর্যন্ত পেটানো হবে। নামাজ না পড়ে কি আপনি এখনো ঘরে বসে থাকেন? আপনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কবরে আযাব দেখলেন, নবীজি হাত উঠায় বলতেছেন আল্লাহ এই কবরের আযাব আপনি মাফ করে দেন, তার কবরটারে কি আপনি জান্নাতের বাগান বানায় দিতে পারেন না? তার মানে লোকটা মুসলমান। নবী একবার দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন। নবী তাকায় দেখে এখনো কবরের আযাব হয়। নবী আবার হাতটা উঠাইলেন, হাত উঠায় দোয়া করেন আল্লাহ গো এই লোকটার কবরের আযাব তুমি মাফ করে দাও। যেই নবী হাত উঠাইতে দেরি কবুল হইতে দেরি না, সেই নবী যখন এখন দুইবার দোয়া করলেন এখনো কবরের আযাব মাফ হয় না। নবীজি তৃতীয়বার আবার হাতটা উঠায় দোয়া করেন আল্লাহ গো তার কবরের আযাবটা তুমি মাফ করে দাও। এখনো কবরের আযাব মাফ হয় না। আমার নবী আমার আল্লাহর দেখে বলেন আল্লাহ আমার হাতের দাম কি তোমার কাছে কমে গেল? তুমি কি তার কবরের আযাব মাফ করবা না? আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু আমার হাবিব আমার আপনার হাতের দাম কমে নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে তো তারে আগেই মাফ করে দিতে পারতাম, কিন্তু এই ছেলেটা তার মার এত কষ্ট দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে আমি আল্লাহ তারে ততক্ষণ পর্যন্ত মাফ দেব না। মার যারা কষ্ট দিচ্ছেন, বাপের যারা কষ্ট দিচ্ছেন এখন চিন্তা করেন আজকে রাতে গিয়ে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আমার আল্লাহ রাখতে বন্ধু আমার হাবিব আমার আপনি সারা জীবন দোয়া করবেন, পৃথিবীর সব মানুষ মিলে দোয়া করবেন, আর মা যদি তারে মাফ না করে আমি আল্লাহ তার কবরের আযাব বন্ধ করব না। আমার নবী তার মা বেঁচে আছে কিনা জিজ্ঞাসা করলেন। লোকেরা বলল তার মা বেঁচে আছে। নবীজি তার মাকে সালাম জানালেন পুরুষ খানের পাশে। তার মা চলে গেল নবীজির কাছে। আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি জন্য আমার ডেকেছেন আপনি? নবী আমার ডাক দিয়ে বলেন মা গো এই যে কবরটা, এই কবরটা কার? তুমি কি কবরটা চিনো?
মা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা আমি চিনি, এটাই তো আমার ছেলের কবর, আমার সন্তানের কবর। নবী ডাক দেন, মা গো, তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হোক? মা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কবরে কি আযাব হয় না? নবী বলেন, হ্যাঁ, তোমার ছেলের কবরে তো এখন আযাব হয়। আমি একবার, দুইবার, তিনবার আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমি নবী হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ আমার হাত ফিরিয়ে দিতে, আমার আল্লাহ আমার দোয়া কবুল হইতে দেরি করে না। আজকে আমি তিনবার দোয়া করলাম, এই যুবক ছেলের কবরের আযাব বন্ধ হয় না। এরপর আমি তোমার খোঁজ খবর নিলাম। ও মা, এখন কি তুমি তার মাফ করে দিতে পারো না? তুমি মাফ না করলে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তার মা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করব না। কি যে আঘাত আমারে করেছে, এত মায়ের আমারে মারছে। বউয়ের কথায় মায়ের গায়ে হাত, এরকম সোনার ছেলে বাংলাদেশে আছে না নাই? লিখে নেন কপালে, মা জনম দুঃখিনী, আপনারা যদি মাফ না করে আমার আল্লাহ কিন্তু আপনারে মাফ দেবে না। এত সহজ মনে করবেন না। হজ করবেন প্রতি বছর, উমরা করবেন প্রতি মাসে, মাদ্রাসায় বস্তা বস্তা মসজিদে কবরস্থানে দান করবেন। মা যদি মাফ না করে কবরের আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করব না। আমার নবী আমার আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, মা যদি তারে মাফ না করে তাহলে কি তার কবরের আযাব মাফ হবে না? আমার আল্লাহ কয় না, মাফ হবে না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ, আমার বিশ্বাস হয় আমাকে তুমি যেমনি কবরের আযাব দেখাইছো, তার মারেও তুমি ওইভাবে কবরের আযাব দেখাইতে পারো। আল্লাহ, আগের দোয়া যদিও কবুল হয় নাই, এখনকার দোয়াটা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, তার মাকে তুমি কবরের আযাবটা দেখায় দাও। আমার বিশ্বাস হয় তার মা যদি সন্তানের কবরের আযাব দেখে, তার মা সইতে পারবে না। আমার আল্লাহ তাআলা বন্ধু, আমার হাবিব আমার, আপনার আগে দোয়া কবুল না করলো, এই দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। তার মানে আমি কবরের আযাব দেখায় দেব। তার মানে আমার আল্লাহ রাব্বুল আমিন কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র কবরের আযাব দেখছে, মাইটা চিৎকার মারছে। কবরের আযাব বুঝে এত ভয়ানক, এত কল্পনা করতে পারি না। এক একটা সাপ দুনিয়াতে যদি ছেড়ে দেওয়া হতো, তিন্নি নামের এক একটা সাপ, ওই সাপের একবার যদি শ্বাস দুনিয়াতে ছাড়তো, জীবনে এই ঘাসগুলো আর হতো না। ভুট্টা বলেন, ধান বলেন, গম বলেন, আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, কোন গাছ এই পৃথিবীতে আর হতো না। এক একটা সাপের শ্বাসের কারণে ওই সাপ যদি এক একটা সুবল দেয়, বলেন তো অবস্থাটা কি মারাত্মক হবে? যে মাত্র মা দেখলো কবরে আযাব হয়, মা তোমায় হয় 10 মাস 10 দিন যে মা পেটে রাখলো, যে মা 2টা বছর দুধ পান করাইলো, গবেষকরা বলেছেন, সায়েন্স বলেছেন, মায়ের পেটে যখন একটা বাচ্চা আসে, সন্তানের মাথাটা থাকে নিচের দিকে, পা 2টা থাকে বুকের উপরের দিকে। যখন সন্তানটা প্রসব হবে, তার কয়েকদিন আগে এক একটা লাথি মারে কলিজার ভিতরে গেলা যেগুলো লাগে। জনম দুঃখিনী মা এমন কথা বলতে চায়, আমার বিষ এনে দাও, বিষ পান করে আমি মরে যাই, তবু আর জীবনে আমি কোনোদিন বাচ্চা গ্রহণ করব না। এই সন্তান যখন পৃথিবীতে আসে, এই সন্তানটা যখন আইসা কান্দে, মা যখন সন্তানের সুন্দর চেহারা দেখে, মায়ের মন ঠান্ডা হয়ে যায়। 2 বছর 3 বছর পরে যখন মা বলে ডাক দেয়, মায়ের মনে কত মায়া আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই মা ডাক শোনার সাথে সাথে মা তার সমস্ত দুঃখ বেদনা গুলো ভুলে যায়। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা,
সেই জনম দুঃখের মা, আপনি আমি দুনিয়াতে আসার জন্য এত কষ্ট করলেন, সেই মারে যদি কষ্ট দেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মাফ করব না। মা যদি তোমারে মাফ না করে, যেই মাত্র সন্তানের কবরের আযাব দেখলো, মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সইতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান আমি মাফ করে দিলাম। নবী তাকায় দেখতেছে, মা মাফ করতে দেরি, সন্তানের কবরের আযাব মাফ হইতে একটা সেকেন্ড তো আর দেরি হয় না। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। ঠিক না? মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। এই জন্য আজকে থেকে মুসলমান একটা ওয়াদা আপনার কাছ থেকে আমি নিতে চাই, যতদিন বেঁচে আছেন ততদিন মারে খুশি করবেন। হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মারে খুশি করতে পারলে জান্নাত, বাপ মা যদি নারাজ হয়ে যায় আপনার কপালে জাহান্নাম আছে। এই জিনিস যতদিন বেঁচে আছেন মা বাপের কষ্ট দেবেন না, মা বাপের খেদমত করতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আমার আল্লাহরে উঠায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি মা আর বাবার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যে কথা আমি বলছিলাম, যে মা আর যে বাবা এত আপন আমাদের, যে মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, যে মা বাবার দোয়া আল্লাহ খালি ফিরে দেয় না। আল্লাহর হুকুমের পরে আল্লাহ যে মা বাবার খেদমতের কথা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় বাপ মার খেদমত করার কথা বললেন আল্লাহর ইবাদতের পরে। এবার আসেন সেই মার বাবা এত আপন, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই মা বাবা আর তোমার সন্তান বলে পরিচয় দিবে না। এটা কি আমি মোল্লার কথা না আমার আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আমার আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কারো আছে নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে মা বাবা কোনো কাজে আসবে না। যদি কাজে আসতো সন্তানের নাম দিয়া পয়গম্বর ইব্রাহিমের বাবা আজর বলতেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আমার ছেলে তো পয়গম্বর ইব্রাহিম তোমার খলিল, তোমার বন্ধু। কিন্তু হাদিস শরীফের বক্তব্য কি? কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম তাকায় দেখবে তার বাবাকে শিকল দিয়া বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। কষ্ট হচ্ছে আপনাদের? 12টা বাজে, মাত্র 45 মিনিট না হয়েছে, আর 45 মিনিট যে সময়টা আমাকে দিয়েছেন এই সময়টা চাচ্ছি 12:30 পর্যন্ত। ঠিক আছে? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হলে আমার সুবিধা। হ্যাঁ, ভালো লাগতেছে? একটু ধৈর্যের সাথে একটু শুনে আশা করি কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন। কিছু বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার হুজুর বলছিল নাজরুলের সঙ্গীতের সঙ্গীত প্রায় 3টা গায়ে ফেললাম, আরো বেশি সঙ্গীত গেলে পরে আর ওয়াজি হবে না, ঠিক কিনা? এটা কিছু কথা, কিছু আমল, আমরা এমন কিছু কথা আজকে শুনবো যে কথাগুলো শোনার পরে আমরা
যেন এমন ভাবে মৃত্যুর প্রস্তুতি নিতে পারি যাতে করে আমরা কবরে যাওয়ার সাথে সাথে আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমরা চাই আমাদের কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানায় দেন, বলেন আমিন। আমরা এমন কিছু কথা আজকে নিয়ে যাব যে কথা নিয়ে যাওয়ার কারণে আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ আমাদের কপালে আপনি জান্নাত লিখে দেন, বলেন আমিন। আর জোরে শুনে পড়েন আমিন। আমার ভাইরা, আমার বড় প্রিয় ছিলাম, যেই কথা বলছিলাম, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা আমার হয়তো পরিচয় দিবে না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না, লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না, নবীর চাচা আবু তালিব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে না, বরং আবু তালিবকে দুইটা আগুনের জুতা পরে দেওয়া হবে। আগুনের জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজ গোলা টকবক করতে থাকবে। যে আবু তালেব নবীর সাথে 3টা বছর জেল খাটলেন, লোকেরা এসে বলল আবু তালেব তোমার ভাতিজারে কিছু বলবে, তোমার ভাতিজাকে আমরা হত্যা করব। আবু তালেব বলেছিল আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ হয় না, আমার ভাতিজার বিরুদ্ধে যে ব্যক্তি একটা কথা বলবে তার কল্লা আমরা দ্বিখণ্ডিত করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকেও আমরা এই প্রতিজ্ঞা করতে চাই, আমার বিরুদ্ধে কথা বললে কিছু বলবো না, আমার বাপ নিয়ে কথা বললেও কিছু বলবো না, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে যেখানে কথা বলবো টুকরা করে ফেলবো। রাজি আছেন কারা কারা? দু হাত আল্লাহর উঠায় দেখা। আমার ভাইরাম, আমার মুরব্বী ও জিরাম, আল্লাহর নবী বললেন নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদার যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় নিজের বাপের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের মায়ের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। এই যে মুসলমান, আমাদেরকে সাধারণভাবে অনেক গালি দেওয়া হয়, অনেক লেখা হয় আমাদের বিরুদ্ধে, আমরা কিচ্ছু বলি না, কিন্তু আল্লাহ রাসূল তা আল্লাহ রাসূলকে নিয়ে যখন কোনো ব্যঙ্গ করা হয় বাংলার মুসলমান ঘরে বসে থাকে না, আন্দোলনে নেমে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ আমার ঈমান, আমার নবী আমার ঈমান, আমার কোরআন আমার ঈমান, আমার ইসলাম আমার ঈমান। আমার জীবন যাইতে পারে, কল্লা দিতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের অপমান হবে, কোরআনের অপমান হবে, ইসলামের অপমান হবে, কোন মুসলমান তা সইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী ও জিরা, আজকে আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। ঈমানটা চলে গেল কোথায়? আজকে 1 লাখ 2 লাখ টাকার বিনিময়ে, এই তো কুড়িগ্রামের কথা এরকম আছে, এই উত্তরবঙ্গের অনেক ঘটনা এরকম আছে। এই উত্তরবঙ্গে তো 7টা বছর ওয়াজ করে কাটালাম, 7টা বছর এই মাহফিলে থাকি উত্তরবঙ্গে। এই কথাগুলো আমি বলি যে আজকে কাদিয়ানি 1 লাখ 2 লাখ টাকা দিলে পর্যন্ত মানুষ কাদিয়ানি হয়ে যায়, অথচ আমার নবী শেষ নবী। এটা কার কথা? জোরে বলেন কার কথা? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এখন থেকে যদি এই কথা বলা হয় কাদিয়ানি নবী, তাহলে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কাদিয়ানি যদি নবী হয় তাহলে সে মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারলো, দুনিয়ায় তার শিক্ষক ছিল, স্কুলে পড়াশোনা করছে। আর আমার নবীর দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না, আমার নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষ ছিল না। আমার নবীর শিক্ষক স্বয়ং। জোরে বলেন কি? জোরে বলেন কি? নবীদের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ হয় না। কারণ তাহলে কয়েকদিন পরে বলবে
ও তো নবীর চাইতে বড়, অথচ আল্লাহর পরে দুনিয়াতে নবীদের সম্মান জোরে বলেন ঠিক নবে ঠিক। পয়গম্বর ঈসা রূহুল্লাহকে ছোট্টবেলায় মক্তবে ভর্তি করে দেওয়া হলো কায়দা শেখার জন্য। তার উস্তাদ থেকে কায়দা শেখাচ্ছে কাকে? ঈসা আলাইহিস সালাম। পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম তার উস্তাদকে বললেন আলিফ যে পড়বা আপনি আগে বলেন আলিফ খাড়া হয়ে রইছে কি লিগা? সুবহানাল্লাহ কবেন না? আলিফ দাঁড়ায় আছে কেন? বাস হয়ে আছে কেন? বান নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, সার উপরে তিন নক্তা, আলিফে কোনো নক্তা নাই। এই দুই ব্যাখ্যা আগে দেন পর আলিফ পড়বো। ওইটা আমিও কোনোদিন জিগাই নাই, আর আমারও কোনো হুজুর কোনোদিন জিগায় নাই, কোনো ছাত্র আমার জিগায় নাই। ডাইরেক্ট আলিফ পড়ো। কিন্তু পয়গম্বর ঈসা বলছেন না বুঝে আমি পড়ি না। এবার হুজুর বলছেন ঠিক আছে, যদি তুমি না বুঝে পড়ো তুমি এর ব্যাখ্যা দাও। ছোট্ট মানুষ ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বললেন যদি শিখতেই হয় তাহলে আপনি আছেন চেয়ারে, আমি আছি নিচে। আপনি আছেন গদিতে, আমি আছি নিচে। আপনি গদি ছেড়ে এখানে আসেন, আমি গদিতে গিয়া পরে আপনারা শেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীদের উস্তাদ কোন মানুষ হতে পারে না। আপনি নিচে আসেন, আমি চেয়ারে যাব, আমি চেয়ারে গিয়ে আপনারা শেখাবো। উস্তাদ বললেন ঠিক আছে। এই বিষয় যেহেতু জীবন এরকম আজীব প্রশ্ন জীবনে আমি কোনোদিন করি নাই, আমারও কেউ করে নাই, সুতরাং এই প্রশ্ন আমার শোনার দরকার আছে, এর উত্তর আমার দরকার আছে। তুমি চেয়ারে যাও, আমি নিচে যাব, এরপর আমারে বলো আলিফ কেন দাঁড়ায় রইছে, আলিফের উপরে নিচে কেন নকতা নাই। এবার পয়গম্বর ঈসা ছোট মানুষ, তিনি বলছেন শুনেন আলিফ দাঁড়ায় আছে এই জন্য আমরা বাংলাতে এক লিখি এইভাবে, আর আরবিতে এক লিখতে হয়। আলিফ যেমনে লেখে আরবিতে একও, আলিফ আসলে লেখে না, আরবিতে এমনি এক লেখে। খারাপ ভাবে সোজা একটা টান দিলেই এক। সুতরাং আলিফ আর এক আমার আল্লাহ আলিফের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আলিফ যে প্রথমেই পড়বেন, কোরআনের শিক্ষা কায়দার শিক্ষা, প্রথমে আলিফের শিক্ষাই হলো আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। দুই নম্বরে আলিফের উপরে নিচে কোন নকশা নাই। শুনেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই পড়েন, একবার পড়লে 10 পড়ার সওয়াব আল্লাহ এখন লিখে দিবেন। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি ভালো করে শুনেন, আল্লাহ বলছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বাবাও নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে আল্লাহ জন্ম হন নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ আলিফের নকতা যেহেতু নাই, বা নকতা আছে, দুনিয়ার মানুষের শরীক থাকতে পারে, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন, কিন্তু আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো পিতা নাই, আমার আল্লাহর কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই। এই জন্য আল্লাহ বুঝিয়ে দিলেন আলিফতে এক, আল্লাহর সাথে কোনো শরীক হতে পারে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলছেন ঠিক আছে, তোমারে আমার কাছে ভর্তি করা হয়েছিল পড়ানোর জন্য, আমি বুঝতে পেরেছি তোমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, আমার জ্ঞান তোমার সাথে কোলাবে না, তোমার শিখানোর যোগ্যতা আমার কাছে নাই। নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, যাতে করে পরে কথা না বলতে পারে নবী সে বড়। আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন শুনে রাখো উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ইলম দান করেছেন, তামাম পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে আর যত মানুষ তামাম পৃথিবীতে সামনে আসবে, সবার জ্ঞান সবার ইলম মিলে যতটুকু হবে তার চাইতে বেশি ইলম জ্ঞান আল্লাহ আমি নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরা, আজকে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি, কোরআনের একটা আয়াত আমরা স্বীকার করে ফেলছি। অনেকেই 1 লাখ 2 লাখ টাকার বিনিময়ে কাদিয়ানী হয়ে যাচ্ছে। এই হলো একটা ভন্ডের দল। আরেকটা ভন্ড বাংলাদেশে আছে, এটার নাম হলো হিজবুত তাওহীদ। আমি হলো এটা হিজবুত শয়তান। এটা কি হিজবুত শয়তান? যার কোরআন তেলাওয়াতের সঠিক কোরআন তেলাওয়াত কিভাবে করে ওইটাই জানা। কোরআন তেলাওয়াত যারা শুদ্ধ হয়
সে বলছে আমি হিজবুত তাওহীদের ইমাম। ইমাম শব্দ আছে নাকি, শব্দ ইমাম, ওটারে বলতেছে ইমাম। ইমাম কারে বলো ওইটাই জানে না, সূরা ফাতিহা কারে বলো ওইটাই জানে না, নামাজ ঠিকভাবে যে ব্যক্তি পড়তে পারে না, মদের সাথে তাদের সম্পর্ক, গাঁজার সাথে তাদের সম্পর্ক, নারীর অবৈধ বেপরদা নারীর সাথে তাদের সম্পর্ক, এরা কোনোদিন হিজবুত তাওহীদ হতে পারে না, এরা হিজবুত শয়তান। কথা বলতে হবে ঠিক না বেঠিক? বাংলার জমিনে এই কাদিয়ানীর হিজবুত তাওহীদ যদি আমাদেরকে ঈমান নষ্ট করতে চায়, আমরা আমাদের ঈমানের দাবি নিয়ে তাদেরকে খতম করার জন্য রাজি আছি। কারা কারা দুহাত আমরা আল্লাহরে উঠায় দেখাই। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরের জন্য ঈমান বড় দামি সম্পদ। মুফাসসির কেরামগণ বললেন ঈমান নিয়া কোরআনে তো ডাইরেক্ট কি আছে, যদি জান্নাতে যেতে হয় তাহলে ঈমান লাগবে। ঈমান ছাড়া যদি কবরে যান, ওই কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে যাবে। এই জন্য ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ সবাই পাকা ঈমানদার বানায় দিয়ে জোরে বলেন আমিন। এবার শুন, আজকে আমাদের ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরামগণ বলেন এমন একটা স্বর্ণের টুকরা অথবা এমন একটা ডায়মন্ড অথবা এমন একটা হীরা যদি আপনার কাছে থাকে, যে হীরার মাধ্যমে, যে ডায়মন্ডের মাধ্যমে, যে স্বর্ণের মাধ্যমে আপনি গোটা কুড়িগ্রামটা কিনতে পারবেন, ওই স্বর্ণের টুকরা, ওই ডায়মন্ডের টুকরা, ওই হীরার টুকরা পকেটে নিয়ে কি আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন নাকি? সুদ ডাকাত পিছে লেগে থাকবে কি থাকবে না? কেন? যে একটা ডায়মন্ডের টুকরা যদি চুরি করতে পারি, গোটা কুড়িগ্রাম কিনা যাবে। এবার যে ঈমান সবচেয়ে কম ঈমান যার থাকবে, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দিবেন, ওই ব্যক্তিটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনি জান্নাতের দরজার সামনে একটু জায়গা দেন। আমার আল্লাহ বলবেন না রে বান্দা, সবচাইতে কম ঈমান তোর ছিল, এই জন্য তোর জান্নাতটা হবে 10 দুনিয়ার চাইতে আরো বড়। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে ঈমান দিয়া 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত আমার আল্লাহ দিবে, ওই ঈমান চুরি করার জন্য শয়তানের দলেরা, হিজবুত শয়তান আর কাদিয়ানী বাংলাদেশে আছে না নাই? আমরা আমাদের জীবন দেব, কিন্তু ঈমান আমরা দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটদের আটকালো, বলল ইসলাম ছেড়ে দাও, তোমার আমার অর্ধেক রাজ্য দিব, আমার মেয়েটা বড় সুন্দরী, তারেও বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রোমের কুকুর, তুই আমার কি দিবি বল? তুই আমার কোন জমির লোক দেখাস? আমার আল্লাহ তো আমার জন্য কাফি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জমিনটা আমার আল্লাহর কাছে মশার পাখার সমতুল্য মূল্য নাই, তুই আমার কোন জমি দিবি? রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করলেন জেলের ভিতরে। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত খানা দিল না। 7 দিন পরে ডাক্তার পাঠানো হলো, তাও তো খোঁজ খবরের জন্য পাঠানো হয়েছে। আর আমাদের বাংলাদেশে এমন আয়না ঘরের নাম আমরা শুনেছি, যে আয়না ঘরে বছরকে বছর আলেমকে রাখা হয়েছে, কোন ডাক্তার পর্যন্ত পাঠানো হয় না। ঠিক কিনা জোরে কর? তাইলে বোঝা গেল রোমের কুত্তার চাইতে এই কুত্তা সবচেয়ে বেশি খারাপ। জোরে কোন ঠিক না ঠিক? তারপর এখন আবার বলতেছে ডোনাল্ড ট্রাম্প এসে পড়ছে ক্ষমতায়, চট করে ঢুকে যাব, তুই আয়, তোরে দেখার জন্য, তোরে ফাঁসি দেওয়ার জন্য বাংলার কোটি জনগণ রেডি হয়ে আছে। ঠিক কিনা জোরে কোন? তুই আয়, তুই সবগুলো নিয়ে আয়। আজকে সামান্য একটা বক্তব্য দিয়েছে দেখলাম, দেখা না দিলে বন্ধু কথা কইও না। গান কেটে জানি লিখছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা দাও না কিসের কথা, পারলে আসো বাংলার জমিনে, তোর বাপরে শ্রদ্ধালয় দেখ অবস্থা কি হয়। ঠিক কিনা জোরে কর? দিল্লিতে বৈশা বৈশা বড় বড় গপ্প মারায়ও না। আল্লামা সাঈদী সহ বাংলার শত শত আলেমকে ফাঁসি দিয়েছ, এর বিচার বাংলার জনগণ করবে, আর তাকেও ছাড় দেওয়া হবে না, কুকুরের মতো পেটানো হবে। ঠিক কিনা বলে? আজকে দিল্লিতে বসে বসে
মামুর বাড়ি বসে বসে বড় বড় গল্প মারাও, এত বড় সাহস আর আপনারাও ধৈর্য হারাবেন না। যার এত ক্ষমতা সে আবার বাংলাদেশ থেকে পলায় যায় নাকি? হ্যাঁ, যার এত ক্ষমতা সে আবার বাংলাদেশ ছেড়ে পলায় যায় নাকি? এত ক্ষমতা থাকলে তো বাংলাদেশেই থাকতো। দিল্লিতে গিয়ে উল্টা পাল্টা কথা বলো, সাইজ করে ফেলবে বাংলার জনগণ, ঠিক কিনা বলেন? যেই কথা বললাম এই আইনা করে আমির হামজা সাহেবের সাথে আমার প্রায় সময় দেখা হয়। এমন শাস্তি তারে দিছে, রফিক মাদানী ভাইয়ের এমন শাস্তি দিছে, আল্লাহ মামুনুল হককে এমন শাস্তি দেওয়া হয়েছে যে শাস্তির কারণে তাদের হাড্ডি গুড্ডি গুলো এখনো ব্যথা করে, অবস্থা খুবই খারাপ। আয়না করে রাখছে, আয়না ঘরে। রফিক মাদানী ভাইয়ের সাথে কথা হলো, তাদের কবরের একটা মাত্র কবর, যেরকম এরকম একটা ঘরের ভিতরে তারা রাখছে। তো এর চাইতে ভালো ছিল ওইটা রুম সম্রাট। 7 দিন পরে ডাক্তার পাঠানো হলো, জিজ্ঞাসা করা হলো ক্ষুধা লাগে নাই, খোঁজ খবর নেওয়ার জন্য পাঠানো হলো, ক্ষুধা তো লাগছে। ডাক্তার রোম সম্রাটের কাছে এসে বলল, শোনেন, 7 দিন হয়ে গেল, খাবার নাই, পানি নাই, মনে হয় এক্ষুনি মরে যাবে, মৃত্যু সঞ্চয়ে শহীদ হয়ে আছে। রোম সম্রাট বলল, তারে খাবার দাও, 2টা জিনিস দিবা। জুড়ে বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস দিবা। একটা হলো শুকরের গোশত, আর পানির বদলে দিবা মদ। শুকরের গোশত মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? এই 2টা তার সামনে দিবা। তাও একটা গুনাহ করায় দিই। যদিও ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যদি ওই মদ আর শুকরের গোশত দিত, 7 দিন পর্যন্ত তিনি না খাওয়া। বলেন, ওই সময় খাওয়াটা জায়েজ ছিল কি ছিল না? জীবন বাঁচানোর জন্য ছিল। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে যাওয়া হলো মদের বোতল আর শুকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলে ভালো করে শুনেন, তার ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ডাক্তার, ও ডাক্তার, এই মদের বোতল আর শুকরের গোশত সামনে থেকে সরাবি নাকি আমি লাথি দিয়া সরাবো? আল্লাহু আকবার। তুই না সরাইলে আমি লাথি দিয়া সরাই দেবো, কিন্তু সাবধানে করে এখান থেকে নিয়ে যা। সেই মাত্র বলছে, ডাক্তারের মেজাজ হট হয়ে গেছে, ডাক্তারের মেজাজ গরম হয়ে গেছে, চলে গেল বাদশার কাছে। বাদশাহ মহারাজ, এত দেখা যায় সাধারণ প্লেয়ার না, কাগা প্লেয়ার। আল্লাহু আকবার। 7 দিন খায় না, কথা কিন্তু বড় স্পিডে কয়, এটা দেহের সুখ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো আমারে বলতেছে লাথি দিয়ে আমাদের বোতল সরিয়ে দেবে। এবার বাদশার মেজাজ হট হয়ে গেল, বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশা বলল, আগুন ধরাও, কড়াই গরম করুন, ওইটা গরমের কোণের ভিতর তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আসতে বল, আসতে পারে না। 2 জনকে কাঁধের উপর ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগুনের পারে নিয়ে আসলেন। গরম তেলের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, এখনো তাকে প্রস্তাব দেওয়া হলো, এই কড়াইয়ে তোমাকে জ্বালানো হবে। ওই যে প্রস্তাব দিয়েছিলাম, অর্ধেকটা রাজ্য দেবার মেয়ে বিয়ে দেবে, এখনো মেনে নাও, তোমার শর্ত আমি পূরণ করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুই মানুষ চিনতে ভুল করেছিস রে রোমের কুকুর। আল্লাহু আকবার। মানুষ চিনতে ভুল করেছিস। আমার জীবনের ইচ্ছায় তুমি শহীদ হয়ে যাব, কারণ মুমিন যে ব্যক্তি সে ভালো করেই জানে শহীদি মৃত্যুর চাইতে সুন্দর আর কোনো মরণ হতে পারে না। সাহাবীকে নবীজি জিজ্ঞেস করে, আগে নাম ছিল আব্দুল উজ্জা, পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নাম হলো আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনে কি আশা আছে আমারে বলো। বাড়ি গাড়ি নারী সব ছেড়ে দিয়ে আমি নবীর কাছে তুমি আসলা, কে ইচ্ছা তুমি কি বলবা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির ইচ্ছা আমার নাই। আমার জীবনের ইচ্ছা হলো আমি যেন শহীদ হয়ে আল্লাহর দরবারে আমার আল্লাহর সাথে দেখা করতে পারি। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করলেন, তিনি শহীদ হয়ে গেল। কেন শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করেন? কারণ নবীজি বলেছেন,
শহীদ হলে পরে একটা পিপিলিকা কামড় দিলে সেই কষ্টটা এতটুকু মাত্র, এর চেয়ে বেশি কষ্ট হয় না। আল্লাহু আকবার বলে। সাধারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, গুনাহগারের মৃত্যুর যন্ত্রণা এই দেহ থেকে চামড়াটা টেনে টেনে উঠালে যতটা বেশি কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে গুনাহগারের জান কবরের সময়। কিন্তু মরার সময় যদি শহীদ মৃত্যুটা আমার আপনার কবরে নসিব হয়ে যায়, তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মৃত্যুর যন্ত্রণা আর হবেই না। কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসতে চাইবে, আমার আল্লাহ বলবেন মুনকার নাকির, আমার বান্দা আমার জন্য জীবন দিয়ে দিল রে, তার ঘুম আর ডিস্টার্ব করিস না রে। ও মুনকার নাকির, তার কবরে যাওয়ার দরকার নাই, পৃথিবীর সব কবরে যাবি, কিন্তু আমার শহীদ বান্দার কবরে তুই যেতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমাদের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, শহীদের গা থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। শহীদ কেলা ডাক দেওয়া বলবে, শহীদ তুমি কি নিয়ে আসলা? শহীদ বলবেন, আল্লাহ কি নিয়ে আসলাম তা আমি বলতে পারবো না, তুমি কি আমার দেখো না অভিমান করবে? আল্লাহ বলবেন, তোর অভিমান আমার কাছে বড় ভালো লেগেছে। ও শহীদ, আমার কোরআনের জন্য, আমার ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে তোর জীবনটা তুই দিয়ে দিয়েছিলে, যার বান্দা আজকে তোর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই তো হলো শহীদের মর্যাদা। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তেলের ভিতরে পড়ে যাব, তবু তোর মতো কুকুরের কাছে মাথা নত করব না। জেলখানা থেকে একটা কয়েদি ধরে নিয়ে আসা হলো, গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, হাড্ডি থেকে গোশত গোলা হয়ে যায়, রক্তগুলো টাস টাস করে ফুটে ওঠে। এবার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেনে নাও, আমার কথা যদি তুমি মানতে পারো, এখনো তোমারে আমি আমার শর্ত পূরণ করে জমিটা দিয়ে দেব, আমার মেয়েটা বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, শহীদ করে দাও, এটা আমার জন্য ভালো হয়, এটা আমার জন্য সবচাইতে ভালো। যেই মাত্র দেখলো মাথা নত করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আর অনেক মুসলমানকে রোম সম্রাট গ্রেফতার করেছিল তখন একটা যুদ্ধের ময়দান থেকে। ডাক দেয়া বলল, আমার কপালে একটা চুম্বন করো, এই চুম্বন যদি তুমি আমার করো তাহলে তোমার ছেড়ে দেবো। কারণ মুসলমান তারা শহীদ হতে পারে কিন্তু তারা কখনো পরাজয় বরণ করে না। মুসলমান মানে যতই কষ্ট হোক, 10 বছর 15 বছর 16 বছর, একদিন না একদিন মুসলমানের হাতে এই দেশ এই জমিন আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। যখন আল্লাহু আকবার। মুমিন যদি হন, ইমানদার যদি হন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার আপনার পাশে দুনিয়ার কোনো মানুষ না থাকলেও একজন আমার আপনার পাশে থাকবে। সেটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, যে কথা বলছিলাম, আমার আপনার ইমান আজকে দুর্বল হয়ে গেছে। আমার আপনার ইমান আজকে আমরা বিক্রি করে দেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমান নিয়ে আজকে বেঁচে থাকা বড়ই কঠিন। টাকার জন্য আজকে মানুষের প্রেমে যতটা পড়েছেন, আল্লাহর প্রেমে আপনি ততটা পড়তে পারলেন না। যে কথা বলছিলাম, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মা বাবা হয়তো আমার উপকারে আসবে না, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিন্তু যে ব্যক্তি গীবত করবে, গীবতের শাস্তি শুনার পরে বাড়িতে যায় না, আমার কোনো আফসোস নাই। যে ব্যক্তি গীবত করবেন তার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন, যার বিরুদ্ধে গীবত করেছেন তারেও ডাকা হবে। এরপরে বলা হবে, ঠিক আছে, দুইজন যেহেতু আমার সামনে চলে আসলা, আজকে তুমি তার বিরুদ্ধে গীবত করেছিলে, বলে হ্যাঁ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ আগেই নিষেধ করে দিয়েছিলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো নাকি? কি পছন্দ করেন? কেউ পছন্দ করেন না। আল্লাহ আগেই নিষেধ করলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একে অপরের গীবত করবা না। আজকে একজন আরেকজনের বিরুদ্ধে যখন গীবত করেন,
এই গীবতের কারণে লসটা কোথায় হচ্ছে? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তারে কেন এত স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা আমি দিলাম? এর কারণ হলো এই লোকটা আমার বড়ই উপকার করছে। কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো আল্লাহ তারে দিয়ে দিবেন, আর তার নেকগুলো আমারে দিয়ে দিবেন। সুতরাং কিয়ামতের ময়দানে মাউত একটা নেকি দিবে না, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তার এই যে নেকগুলো আমারে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বললেন, এই দুইটা ক্ষতি, এক নম্বরে তোমার নেক আমল সে নিয়ে যাবে, তার দুই নম্বরে তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে। সুতরাং কিয়ামতের ময়দানে গীবতের কারণে যদি জাহান্নামে যেতে হয়, আজকে আমরা গীবতকে কিছু মনে করি না, পরনিন্দাকে কিছুই মনে করি না, আরেকজনের হককে আমরা কিছুই মনে করি না। আরেকজনের বিরুদ্ধে গীবত বলার কারণে তার হক আপনি নষ্ট করছেন। ওই ব্যক্তি আপনারা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না। কথা বলেন ঠিক না রে ঠিক? এই জন্য দোকানপাটে যখন বসবেন, বাজার ঘাটে যখন বসবেন, হোটেলে যখন বসবেন, আলোচনা হওয়ার সময় বলবেন, ভাই কেমন আছেন? আপনার সন্তানকে কি আপনি মাদ্রাসায় ভর্তি করাইছেন নাকি? নামাজটা ফজরের পড়ছেন কিনা? জোহরের নামাজটা পড়ছেন কিনা? আপনি কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পারেন কি পারেন না? এই সমস্ত আলোচনা করার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, এই দুনিয়া থেকে আজকে যদি আমি আর আপনি চলে যাই, কালকে আমার জন্য আখিরাত। নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি যখন মরে যায়, তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায়। 12টা 12 বেজে গেছে, আর মাত্র 18টা মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ করি, শেষ করি, 5 মিনিট শেষ করে দিচ্ছি। আপনাদের অনেক আপনাদের দেখা আছে। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, যেই কথা বলছিলাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেদিন আপনি মরে যাবেন, ওই দিন নবী বলেন আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই কিয়ামতের কথা আল্লাহ সাহাবাদের কিয়ামত বুঝিয়েছেন। নবীজির ব্যাখ্যায় বলেন, কিয়ামত দুই প্রকার। একটা হলো কিয়ামতে কুবরা, একটা হলো কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা হলো যে ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, तमाम পৃথিবীর মানুষ ফিলিস্তিনের ময়দানে একত্র হবে। কোন ময়দানে? ফিলিস্তিনের ময়দানে একত্র হবেন। ওই ময়দানটা হাসরের মাঠ হয়ে যাবে। সব সাগর আল্লাহ ভরাট করে দেবেন, সব পাহাড় আল্লাহ নিচা করে দেবেন, জমিন বানায় দিবেন, আর মাটি থাকবে না। আল্লাহ তামার জমিন বানায় দিবেন। আর সুরমার যে দানি আছে, ওই দানিটার মতো একটা দানি, তার যে উপরে থাকবে সূর্য, মাথার উপরে সূর্য, আর নিচে হলো গরম তামার জমিন। বলেন তো কষ্ট হবে কি হবে না? সেই দিন বেশি দূরে না। এই মুহূর্তে যদি আপনি মরে যান, আজকে মরতে পারেন কি পারেন না? জুড়ে বলেন, আজকে আমাদের মরণ হতে পারে কি পারে না? আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তখনই মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসবে। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দোলন ঘর। কথা ঠিক কিনা? এই জন্য মালাকুল মউত যদি আজকে চলে আসে, আপনি মনে করতে পারেন আরো 10 বছর পরে আপনার মরণ হবে। না রে বন্ধু, না। কত আলোচক স্টেজে আলোচনা করতে করতে মারা গেল, কত শ্রোতা আওয়াজ শুনতে শুনতে মারা গেল, কত ফুটবল খেলোয়াড় ফুটবল খেলতে খেলতে মাঠেই মারা গেল। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একবার বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে গেলাম। যেহেতু ওই মাঠে আমার প্রোগ্রাম মিরপুর, ঢাকা মিরপুরে, সেখানে আমি কবর জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করতে করতে একটা সময় দেখলাম একটা কবরে টাইলস করে লেখা আছে ফিরোজ শাহী গানের শিল্পী। আমার তখনই মনে পড়ে গেল,
ওই শিল্পী তো সেই শিল্পী যিনি গান গেয়েছিল 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গানটা গাইতেছিলেন, গাইতে গাইতে মাইকটা ছেড়ে স্টেজের ভিতরে শুয়ে পড়লেন। মানুষ ভাবলো কি হলো কি হলো, বুকে হাত দিয়ে দেখে কলবাল লড়ে না, রুহ চলে গেছে রুহুর জায়গায়, ইঞ্জিন চলে গেছে ডাব্বা পড়ে আছে। ইঞ্জিনটা চলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। খালি ডাব্বার কোনো দাম নাই, খালি ডাব্বা কেউ রাখবে না, আপনার স্ত্রী খালি ডাব্বা রাখবে না। রুহ না থাকলে আজকে যদি একটা হাত কেটে যায়, একটা পা কেটে যায়, আজকে আপনি অসুস্থ হয়ে গেলে অনেক স্ত্রী হয়তো আপনার কাছ থেকে চলে যেতে পারে। এই জন্য বলির কোনো দাম নাই, দাম হলো অন্তরের, দাম হলো রূহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অন্তরটা যদি ভালো হয়ে যায়, ওই অন্তরটা নিয়ে যদি আল্লাহর দরবারে উঠতে পারে, এই কালো চেহারার দাম আর সাদা চেহারার দাম আমার আল্লাহর কাছে নাই। কালো বেলাল, কালো হাবশি গোলাম, এরপর নবী জান্নাতে গেছে। নবী জান্নাতে গিয়া দেখে টক 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 করে হাঁটার আওয়াজ শোনা যায়। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আসলাম জান্নাতে, কিন্তু কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল হাঁটে জমিনে, তার হাঁটার আওয়াজ আসে জান্নাতে। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। কালো বেলাল কিন্তু তার দাম আছে না নাই? 8 জনের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন। কয়জন? 8 জনের নামে, 6 জন নবী আর 2 জন ওলি। একজন মহিলা ওলি মারিয়াম আলাইহিস সালাম, আর একজন পুরুষ ওলি লোকমান আলাইহিস সালাম। নাম কি? লোকমান আলাইহিস সালাম। তিনিও ছিলেন বড় কালো। এত কালো মানুষ, তারপরেও তার নামে কোরআনে সূরা, তার প্রশংসা আল্লাহ কোরআনে করলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, শিরিক করো না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা দিও না, আল্লাহকে বাদ দিয়ে কারো পূজা করবা না, কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। শিরিক যদি কেউ করে কবরে যায়, আমার আল্লাহ বলেন সব মাফ করে দেব, শিরিক কিন্তু আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ তোমার চাইলে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সুতরাং যত গুনাহ পৃথিবীতে আছে, সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। যারা বলেন সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরিক। আজকে মুসলমানরা শিরিক করে কি করে না? হিন্দুরা শিরিক করে তাদের মায়ের পূজা কইরা, আর মুসলমানরা তাদের মায়ের বাবার পায়ে সেজদা দিয়া আজকে শিরিক করে কি করে না? আমার আল্লাহর কাছে বড় কষ্ট লাগে এটা। আরে দুনিয়ার কোন স্বামী তো এটা পছন্দ করে না যে আমার স্ত্রী আমারে বাদ দিয়া অন্য কারো সাথে রাত কাটা, কেউ পছন্দ করে না। আর কোন বাবা কি এটা পছন্দ করে নাকি আমার ছেলে আমার বাপ না ডাকে অন্যরে বাপ ডাকে? কোন বাবা পছন্দ করে নাকি? বাপ যেমন পছন্দ করে না আমার সন্তান আমার এই বাপ ডাকবে, তার কোন বাপ ডাকবে, আমার স্ত্রী আমার এই স্বামী ডাকবে, রাত আমার সাথেই কাটাবে। অন্য কোন পুরুষের সাথে রাত কাটালে তার স্বামী তার মায়ের দেবে কি দেবে না বলেন? তার স্বামী মায়ের দেবে, মেজাজ গরম হয়ে যায়, মেজাজ হট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী ওয়াজিরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তোমার জিরো থেকে হিরো বানায় দিলাম। সুতরাং আমি আল্লাহর বাদ দিয়া যখন ওই বাবা তমুক বাবা তারা
মাস্টার বাবা খাজা বাবার মাজারে গিয়ে যদি তুমি সেজদা দেও, আমি আল্লাহর বরদাস্ত হবে না, আমি আল্লাহর শিরকের গুনাহ ক্ষমা করব না। সুতরাং আল্লাহর ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে। সন্তান দেওয়ার মালিক কি? সুতরাং চাওয়া যাবে না, আল্লাহর কাছে কেবলমাত্র চাইতে হবে। চাওয়ার মতো যদি চান, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হবে, জিবরাইল এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার এবার আগুন থেকে বাঁচায় দেই। কিন্তু পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি বাঁচাবা কেন? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি আমি আগুনে পোড়ার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম